কি হচ্ছে। দেখো, ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি। আমি যেটাই বলছি, কোথা থেকে বলছি, কি বলছি না বলছি, ওসব আমি এখন বলছি না, ঠিক আছে? অন রেকর্ড যেহেতু, পরে বলছি। আর যারা জানো কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? তো যেটুকুই জানতে পেরেছি সব কিছু বলবো, প্রত্যেকটা বিষয় আমি বলবো, ঠিক আছে? প্রথম বিষয় হচ্ছে রেজাল্ট। রেজাল্ট কার কার আছে? রেজাল্ট আছে বর্তমানে, যেটা প্রথম প্রশ্ন সবারই, ডব্লিউবিপি কনস্টেবল কবে দেবে। 2 নম্বরে কি আছে? কেপি কনস্টেবল রেজাল্ট উইথ মাঠ কবে দেবে। 3 নম্বরে আছে কেপিএসআই রেজাল্ট কবে দেবে। 4 নম্বরে আছে কি ডব্লিউবিপি এসআই রেজাল্ট কবে দিতে পারে, মানে মেন আর কি এগুলো। আর একটা আছে কি তোমাদের, যে নিউ ভ্যাকান্সি। অলরেডি তোমরা হয়তো শুনেছো, একটা ভাইরাল অডিও দেখছিলাম, ওটা সত্য মিথ্যা নয় কিছু ওখানে, যেটা বলছে যে স্যার বলছে, আমি জানি কে, নাম বলছি না, যাই হোক, নিউ ভ্যাকান্সি যেটা শুনছো 50,000 মতো আসতে চলেছে অল টোটাল মিলে। এটা কতটা সত্য, আর রেজাল্ট দিলে কবে দিবে, এবং না দিলে কেন দিচ্ছে না, ডিলে হলে কেন ডিলে হচ্ছে, সমস্তটাই আমি তোমাদের আজকে বলবো, ঠিক আছে? ভালো করে শুনবে, আশা করি কোনো কোশ্চেনে। আর একটা, সরি, যেটা আমার ক্ষেত্রে ওবিসি ইস্যুটা কি হবে, যেহেতু আমার ছিল, এটা তো আমার জানার দরকার আছে, আমিও ওবিসি। যাই হোক, তো প্রথমে আসি ডব্লিউপি কনস্টেবল সবার, যেটা আচ্ছা ডব্লিউপি কনস্টেবল পরে আসছি, তার আগে বলি যে যেটা শুনতে পাচ্ছ সবাই, বা আমিও শুনতে পাচ্ছি, কেপিএসআই কতটা সত্যতা, কি সত্যতা, এসব আমি বলতে বাধ্য নয়, ঠিক আছে? জাস্ট বলবো, দাদার ওপরে বিশ্বাস থাকলে বিশ্বাস করতে পারো, না থাকলে কোনো করার দরকার নেই, ঠিক আছে? কারণ ডিসিশন মেকারকে পিআরবি, তাই না? আমি কিভাবে কি জানছি, ওই অনেকে দেবে কমেন্ট করে সোর্স কি, ও সময় সোর্স ফোর বলতে যাব না, ঠিক আছে ভাই? জাস্ট বিশ্বাস করতে হলে করবে, না হলে আমার ভিডিও দেখার দরকার নেই, আমি সাফ সাফ বলছি। কিন্তু আমি তোমাকে বলতে পারবো না কীভাবে কী পাই না পাই, এটা আমি বলতে পারবো না। যাই হোক, তো কেপিএসআই এর রেজাল্টটা কিন্তু দ্রুত দিয়ে দেবে। কেপিএসআই এর রেজাল্টটা দ্রুত দিয়ে দেবে, দ্রুত যেটা শুনছো লাস্ট উইক অফ দিস মান্থ কেপিএসআই এর রেজাল্টটা দিয়ে দেবে, যেটা শুনছো এটা কারেক্ট আছে, ঠিক আছে? এবার এই কেপিএসআই সম্পর্কে আরও কিছু তথ্য তোমাদের আমি দেবো, যেটা আমি রেকর্ডিং করবো না, যেটা আমার পেইডের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, জাস্ট তাদের জন্য এটা আমি বলবো যে কীভাবে কী আছে কদ্দূর, কিন্তু এটা সত্য, ঠিক আছে? তারপরে দেখো, আমি শর্ট ভিডিও করব, বেশি বড় করছি না। ডব্লিউপি কনস্টেবল যেটা সবার প্রতীক্ষা রয়েছে, এটার মেন সমস্যা কি? কোনো কোশ্চেন থাকলে যারা শুনছো পরে পরে বলবে, আমি যখন রেকর্ড অফ করে দেবো তখন তোমাদের বলবো, তখন বলবে, জিজ্ঞাসা করবে আমাকে, এর আগে না। ডব্লিউপি কনস্টেবলটা ভাই একটা কেচের ডেট আবার দিয়েছে 8 তারিখে, এখন জুন মাস চলছে না, তো এর নেক্সট মান্থের 8 তারিখে একটা ডেট দিয়েছে। এই যে ডেটটা ছিল সে ডেটে কিন্তু কোনো কিছু হয়নি, তাহলে 18 তারিখ থেকে কী আছে? 18 তারিখ থেকে কিছুই নেই, আসলে 18 তারিখে পিআরবি একটা বোর্ড মিটিং আছে, আর কিছু। এবার এই 8 তারিখে কতটা কি হবে এখনও কিন্তু বলা যাচ্ছে না, কারণ আগে একটা সরকার ছিল, যেটা তোমার রেকর্ডিং শুনেছো, একটা কলের, সেটা একদম ঠিক কথা বলেছে, সেম আমিও যেটা জেনেছি সেম কথা। ব্যাপারটা কি হয়েছে, যে আগে অন্য একটা সরকার ছিল, সেখানে উকিল ছিল, যারা লড়ছিলেন, অ্যাডভোকেট ছিল, তারা লড়ছিলেন, সেই অ্যাডভোকেট তো রিজাইন দিয়েছে 2 দিন আগে, তোমরা জানো। তো এক্ষেত্রে নতুন যে সরকার হয়েছে, তাঁরা যে অ্যাডভোকেট, দেখো সরকারি হয়ে তো ওকালতি করে বা হচ্ছে কেস লড়ে সেটা নিয়ে, তাই না? বিরোধী পক্ষের সঙ্গে সরকারি উকিলরা লড়ে, সেটাকে দফারফা করে তারপরে এগুলো হয়। এবার যারা ভাবছিলে ইডব্লিউএস এর কেসের জন্য ঝুলে আছে, এটা মিথ্যা। কারণ ইডব্লিউএস এর জন্য অমৃতা সিনহা ম্যাম, কিন্তু ওই যে অমৃতা ম্যাম সম্ভবত, সিনহা ম্যাম, ওনার কাছে
আমি এক্স্যাক্টলি বলছি না, তো এর মধ্যেই আছে একটা সংখ্যা, ততগুলো ইডব্লিউএসের সমস্যা হয়েছিল যারা কবে 24-25-এ যুক্ত করেছিল। এইটার কী চেয়েছিল, ক্লারিফিকেশান একটা জিনিস চেয়েছিল, সেইটা অলরেডি জমা করে দিয়েছে। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায় রয়েছে? সমস্যা যতগুলো কেস দেখছো, 6টা 7টা যা কেস আসুক না কেন, সব সিমিলার টাইপের কেস। তার মানে একটা কেস সলভ মানেই এই কেসগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট বা উকিল যবে হবে সেটা লড়বে। 8 তারিখে যেটা ডেট আছে, আশা করছি তার মধ্যে হয়ে যায় যদি, তাহলে 8 তারিখের পরে হয়তো শুরু হতে পারে। আর 18 তারিখ একটা মিটিং আছে, এটা থেকে কী হবে এখন আমরা জানি না, যদি মিটিংটা এখন হয়নি। এটা হচ্ছে ডব্লিউপির রেজাল্টের বিষয়। এটা মিটলেই রেজাল্ট দিয়ে দেবে, সবই রেডি, জাস্ট এটা মিটলেই রেজাল্ট আউট করে দেবে। ঠিক আছে, পিআরবি কিন্তু তৈরি আছে, এটুকু বললাম, যা চাইবে দিতে পারবে, নো টেনশন। এবার আসি কেপি কনস্টেবল। যারা ভাবছিলে কেপি কনস্টেবল খুব দ্রুত দিয়ে দেবে, সেকেন্ড মান্থে হয়তো রান স্টার্ট হয়ে যাবে, একটু জটিলতা আছে, একটু জটলা আছে। এই জটলাটা হয়তো তোমরা কোথাও পাচ্ছ না, কিন্তু একটু বলে দিই কী জটলাটা, যেটা জানতে পারলাম। ট্রান্সজেন্ডার একটা মেয়ে আছে, ট্রান্সজেন্ডার, সম্ভবত কলকাতার এদিকেই বাড়ি। তো এই ট্রান্সজেন্ডার মেয়েটা কেস করেছে কেন, তাদের কোনো কি নেই, রিজার্ভেশন নেই। এইটা নিয়েই কোনো একটা কেস চলছে, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এইটা নিয়েই কেস চলছে। তো এই কেসটা বেশি দূর পর্যন্ত ডেট দেওয়া লাগবে না, তো এইটা তাড়াতাড়ি চলে আসবে, এটুকু বলতে পারি। ঠিক আছে, কিন্তু সামনে মাসেই আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু আশা রাখা যায় দ্রুত নিষ্পত্তি এটা হবে, কারণ এটা ভীষণ মেজর কেস তা নয়। ঠিক আছে, তো এই হচ্ছে কনস্টেবলের। কিন্তু যেটা বলছিল যে সামনে মাসেই মাঠ হবে, ওটা হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা গেল কেপি কনস্টেবল। আচ্ছা, কেপিএসআর রেজাল্ট তো বললাম, ডব্লিউপিএসআই বা ডব্লিউপিএসআই রেজাল্টের এখনও খাতা দেখা শুরু হয়নি, সোজা কথা, এখনও খাতা দেখা স্টার্ট হয়নি। ঠিক আছে, না 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 না, এটা ইলেকশনের সময় ছিল বলে দেখা শুরু হয়নি, কিন্তু স্টার্ট হয়ে যাবে। 5-7 জন এক্সট্রা আরও নিয়োগ করা হয়েছে। ঠিক আছে, এটা দিয়ে দেবে, এটা পুজোর আগেই চলে আসবে। এই হচ্ছে ডাব্লিউপির হালাত। ইউটিউবে যা শুনছো, বুমবাং শুনছো, ঠিক আছে, সব ভিউ পাওয়ার জন্য। আমি ভিডিও করলে অনেক কিছু করতে পারি, কিন্তু করিনি, কিন্তু এটা মনে হলো আমার করার, তাই করলাম। কেউ কোনো বিভ্রান্ত, আরটা যেটা বলছিল ওবিসির বিষয়টা কি হবে, ওবিসি এ ওবিসি বি নিয়ে সুপ্রিম কোর্টে একটা শুনানি আছে। সেই শুনানির সাপেক্ষে যেটা হবে সেটা, যদি এই স্টেট গভর্নমেন্ট আগের ওটাই মান্যতা দেয়, মানে যদি আশা করা যাচ্ছে, দেখো আগে যে বলেছিল না যে রিভ্যালিডেশন দিয়ে যেটা বলছিল, আশা করা যাচ্ছে 90% ওটা থেকেই মান্যতা দেবে, আশা করা যাচ্ছে। তো সুপ্রিম কোর্টে একটা রায় আছে, তার ওপরেই কিন্তু পিআরবি বলতে পারবে যে রিভ্যালিডেশনটা লাগবে না কী হবে সেটা আবার তোমাদের নোটিফিকেশানে আশা করছি জানিয়ে দেবে। এই মুহূর্তে তোমাদের নিউজ বলতে এই নিউজগুলোই আছে, এর বাইরে কিছু নেই। এটাকেই অনেকে অনুমান করে ভেঙে চুরিয়ে খাচ্ছে। আর এই যে 50,000 নিউ ভ্যাকান্সি, এইটা একেবারে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া যাবে না, এটুকু বললাম, আর কিছু বলবো না। তবে এত না এলেও কিন্তু হিউজ ভ্যাকান্সি তোমাদের, মানে হিউজ একটা আসবে। এত যদি নাও আসে, কিন্তু এর কাছাকাছি আসতে পারে 30,000 বা। কিন্তু কনস্টেবল কিন্তু একসঙ্গে অনেকগুলোই রিক্রুট হবে, 5 ইয়ার ছাড় আছে, যে যা ছাড় পেতে তার সঙ্গে 5 ইয়ার আরও ছাড় পেয়ে যাচ্ছ। আর বাদ বাকি কোনো কিন্তু ছাড় ছোড় হাইট ফাইট বা কোনো কিছু যা ছিল তাই সেম অ্যাজ। ঠিক আছে, সে কেপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবলের সেম এখনও আছে, কোনো প্রকার পরিবর্তন হয়নি। ডব্লিউ কনস্টেবল একটা এক্সাম, সেটারও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এবার একটা জিনিস শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত এটা কিন্তু কনফার্মেশন কোনো কিছু, জাস্ট আমি বলছি, এই সিস্টেমটা হয়তো তুলে দিতে পারে। এটা স্টেট গভর্নমেন্টের এটা একটা আলোচনা চলছে, এই বিষয়ে এখনও কোনো কথা হয়নি। আর একটা দেখলাম আজকে যে কল্যাণীতে সম্ভবত কিছু ছেলেপিলে কোনো একটা এমএলএ মহাশয়কে ডেপুটেশন দিয়েছে, ছবি টবি আছে আমার কাছে, আমি দেখাচ্ছি না সেসব। যাই হোক, সবাই চেষ্টা করছে, যেটুকু অথেন্টিক দেওয়ার চেষ্টা করলাম। এইবার তোমাদের যা কোশ্চেন তোমরা করবে, তার আগে একটা কথা বলে দিই,
ভাই আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না, কমেন্ট সেকশানে আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না, কোথা থেকে জানলে কি না হেন তেন আমি কোনো কিছু বলতে পারবো না, আগেই বলে দিলাম। তাই তুমি আমাকে গালিগালাজ দাও বা যা পারো করো, কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা বললাম মানা যেতে পারে, এটুকু বলতে পারি। ঠিক আছে, এইবার যদি তোমাদের কোশ্চেন থাকে বলো।